আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের ওপরে তেমন কোনো চাপ প্রয়োগ করেন না বলে একটা অভিযোগ করে থাকে ইউরোপ। এবারে ডোনাল্ড ট্রাম্প যে কাণ্ড ঘটিয়েছেন তাতে করে ইউরোপ বোধ করি আর এই অভিযোগ করতে পারবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভ্লাদিমির পুতিন উন্মাদ হয়ে গেছেন। তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিনের কিছু একটা হয়েছে, যে তিনি একেবারে উন্মাদ হয়ে গেছেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আপনাদের শোনাই। ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে একটা পোস্ট দিয়েছেন। সে পোস্টে তিনি লিখেছেন যে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বরাবরই খুব ভালো সম্পর্ক, কিন্তু তার কিছু একটা হয়েছে, তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন। আমরা সাধারণত ডোনাল্ড ট্রাম্পকে ভ্লাদিমির পুতিনের সমালোচনা করতে দেখিনি, বরং তিনি বিভিন্ন সময়ে ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ভ্লাদিমির পুতিনকে চেনেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, কিন্তু তিনি বিভিন্ন শহরে রকেট ছুড়ছেন, মানুষ মারছেন, এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না। এই যে এই কথাগুলো ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কোন প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বলেছেন, এর পেছনে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে 3 দিন ধরে টানা ইউক্রেনের ওপরে রাশিয়া আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এই আক্রমণ পরিকল্পিতভাবে, সুবিন্যস্তভাবে, মানে কোঅর্ডিনেটেড ওয়েতে করা হচ্ছে। এটি আক্রমণের ধরন দেখেই বোঝা যায়। এই যেমন একদিনের আক্রমণে 298টি ড্রোন এবং 69টি মিসাইল ব্যবহার করা হয়েছে। আরেকদিন 350-র মতো ড্রোন এবং 9টি মিসাইল ব্যবহার করা হয়েছে। এই যে আক্রমণের এই ব্যাপকতা, এই ব্যাপকতাই সমর বিশারদদের মতে প্রমাণ করে যে পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হচ্ছে। এমনিতে ডোনাল্ড ট্রাম্প মস্কোর ওপর তার বিরক্তি প্রকাশ করেছেন। ভ্লাদিমির পুতিনকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে ভ্লাদিমির থামুন, প্রতিদিন 5,000 মানুষ মারা যাচ্ছে এবং এই যুদ্ধটা বন্ধ হচ্ছে না বলে ডোনাল্ড ট্রাম্প বিরক্ত হচ্ছিলেন। কিন্তু এবারে এসে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পও ক্ষোভে ফেটে পড়ছেন এবং তিনি ঠিক হিসাব মেলাতে পারছেন না যে ভ্লাদিমির পুতিন এভাবে আক্রমণ করতে পারেন যখন যুদ্ধবিরতির এক ধরনের আলাপ আলোচনা চলছে। এই যে আক্রমণগুলোতে একদিন 13 জন মানুষ মারা গেছে কিয়েভে, একদিন 12 জন মানুষ মারা গেছে এবং তারা সবাই বেসামরিক, অর্থাৎ তারা সৈনিক নয়, তারা যুদ্ধে অংশগ্রহণ করছে না। এমনকি একটি পরিবারের 3 জন শিশুও মারা গেছে, যা খুবই হৃদয় বিদারক ঘটনা হিসেবেই বিশ্ববাসীর সামনে উপস্থাপিত হয়েছে। এবং এরপর জেলেনস্কি ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যে নীরব রয়েছে, এই নীরবতার কারণে পুতিন সাহস পাচ্ছে এই ধরনের আক্রমণগুলো করার জন্য। জেলেনস্কির এই ক্ষোভ প্রকাশের পরে ডোনাল্ড ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বিরক্তি প্রকাশ করে দিলেন। জেলেনস্কির ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক। জেলেনস্কি ইউক্রেনের ইকোনমির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইকোনমিকে বেঁধে ফেলার একটা চেষ্টা করেছেন এবং এই কাজটি ঘটানো হয়েছে যে ইউক্রেনের যেই খনিজ রয়েছে সে খনিজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তির মাধ্যমে। এবং এই চুক্তির পরে জেলেনস্কি অবশ্যই আশা করেছে যে যুক্তরাষ্ট্র তার পাশে গিয়ে দাঁড়াবে, যদিও যুক্তরাষ্ট্র কোনো রকম নিরাপত্তা ক্লজ ইউক্রেনের জন্য দেয়নি। কিন্তু এই যে পরিস্থিতির উদ্ভব হলো, সেই পরিস্থিতি এখন এই যুদ্ধটা বন্ধ করার জন্য যে উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন, তার কি করবে সেটি এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে থেকে যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান পরিষ্কার করেছেন এবং তিনি বলেছিলেন যে তিনি যদি আমেরিকার ক্ষমতায় যেতে পারেন তাহলে একদিনের মধ্যে তিনি এই যুদ্ধটি বন্ধ করে ফেলতে পারবেন। কিন্তু তিনি ক্ষমতায় যাওয়ার পর আমরা দেখেছি যে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রভূত উন্নতি হয়েছে এবং এই সম্পর্ক উন্নয়নের পথ ধরে বিশ্ব কূটনীতির টপ টেবিলে আবারও রাশিয়া ফিরে এসেছে। এবং ডোনাল্ড ট্রাম্প 3টি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবগুলো জেলেনস্কি মেনে নিয়েছে, কিন্তু রাশিয়া মানব বলেও নানান শর্তের ঘেরাটোপে আটকে রেখে এই শর্তগুলো মানেনি। এমনকি ইউরোপের তরফ থেকে ব্যাপক পরিমাণে এই যে নিষেধাজ্ঞা আরোপ করার একটা আলটিমেটাম দিয়েছিল ইউরোপের নেতারা, সেই আলটিমেটামকেও ভ্লাদিমির পুতিন আলোচনার মোড়কে প্রতিহত করে দিয়েছেন বলেই এখন দেখা যাচ্ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই যে বিরক্ত হচ্ছেন, তিনি যে পুতিনের সমালোচনা করছেন, তাতে করে কি তিনি স্পষ্টতেই আরো বেশি করে ইউক্রেনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানকে নিয়ে যাচ্ছেন? তাহলে তিনি কি জো বাইডেনের মতো জেলেনস্কির পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করার একটা পর্যায়ের দিকে চলে যাচ্ছেন, নাকি এই সব
কিছু পার হয়ে দুই দেশের মধ্যে সত্যি সত্যি একটা যুদ্ধবিরতি হয়ে যাবে, কারণ দুই দেশের মধ্যে তো আবার আলাপ আলোচনাও চলছে। সুতরাং সামনে কি হয় সেটি এখন দেখার অপেক্ষা। সুপ্রিয় দর্শক, আপনারা কি অনুমান করতে পারেন যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? যদি অনুমান করতে পারেন তাহলে আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।